গ্রামের কিছু মানুষের কাজ অন্যরকম হয় আর কিছু মানুষের কাজ পরিপাটি হয়। আসলে গ্রামের মানুষ কিন্তু সবাই একরকম করে বেশি কাজ করে। তবে আমি কেমন করে কাজ করি সেটা আপনারা কমেন্টে জানাবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার একটা মাটির রান্নাঘর, সেটা আপনাদের সাথে আজকে আমি লেপে শেয়ার করব। কারণ মাটি দিয়ে যে রান্নাঘরগুলো হয় সেগুলো আসলে মাটি দিয়েই লেপতে হয়। গ্রামের মানুষরা লেপে যখন লেপালেপি করে তখন কিন্তু আসলে ঘর হোক রান্নাঘর হোক দেখতে অনেক সুন্দর লাগে। আর চুলাটা যদি লেপে রান্না করা যায় তাহলে কিন্তু নিজের মনের ভিতরেও ভালো লাগে। আমি কিন্তু সবসময় চুলাটা লেপে তারপরে রান্না করি। তবে আজকে চুলার আশেপাশে মানে রান্নাঘর পুরোটাই আমি কাদা দিয়ে মানে মাটি আর পানি গুলায় যেটা হয় সেটাকে কাদা বলা হয়, সেটাতে আমি সুন্দর করে লেপে নিচ্ছি। অনেকেই কিন্তু গরুর গোবর দিয়েও লেপালেপি করে, তবে আমি গোবর দিই না, আমার ভালো লাগে না গোবর দিতে। আমি শুধু মাটি আর পানি দিয়ে সুন্দর করে মাটিটা সুন্দর করে আমি মুছে নিই, নিয়ে সুন্দর করে নরম করে নিয়ে আমি এই তো একটা জাবার সাহায্যে লেপি। আসলে আমাদের এখানে কিন্তু অনেক জেলে আছে, হিন্দু জেলে যারা মাছ ধরে, সেই মাছ ধরা জাল যখন ছিঁড়ে যায় তখন ওদের কাছ থেকে সেই জাল ছিঁড়া জাল কিছুটা পরিমাণ নিয়ে আসি, নিয়ে এসে সেটা দিয়ে কিন্তু আমি লেপি, কারণ সেটা দিয়ে লেপলে অনেক সুন্দর দেখায়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চুলাটা লেপা হয়ে গেছে, এখন আমি আশেপাশের সাইডেও লেপে নেব। মাটির মানুষ মাটির কাজ করাটাই স্বাভাবিক। আসলে যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামের কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আপনারা জানাবেন যে আমার কাজগুলো কেমন লাগে আপনাদের কাছে। আশেপাশে কাদা লাগায়ে আমি সুন্দর করে লেপে নিচ্ছি। আসলে আমার রান্নাঘরের ভিতরে অনেক ভিজা, কারণ এখন তো বর্ষার সময়, বৃষ্টি হয় প্রতিদিন না হলেও একদিন 2 দিন পরে ঠিকই বৃষ্টি হচ্ছে। আর নিচের মাটিটা অনেকটাই ভিজা, এই জন্য লেপলেও আসলে মনে হচ্ছে না যে লেপেছি, একদম চপচপে ভিজা। তবে তারপরেও যেখানে আমি রান্না করি বসে সেইখানে যদি একটু লেপা পোছা সুন্দরভাবে না থাকে তাহলে কিন্তু আমার ভালো লাগে না। এই জন্য আমি হালকা করে একটু লেপে নিচ্ছি, কারণ যদি বিকালেই বৃষ্টি হয় আমি কিন্তু এটা লেপছি হচ্ছে 12:30টার পরে যেয়ে সকালে রান্নাটা সেরে তারপরে আমি চুলাটা লেপছি। কারণ সকালবেলা লেপলে আসলে এমনিতেই ভিজা জায়গা, তারপরে যদি লেপা হতো তাহলে কিন্তু আমি রান্না করতে পারতাম না। তারপরেও আমি মনে মনে ভাবতেছি যে বিকালে কি রান্না এখানে করতে পারবো কি না, আশা করি শুকায় যাবে। এই তো আমার লেপাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এখন আমি দুপুরে যে সকালে যে খাওয়া দাওয়া করেছি, আমি কিন্তু সবসময় খাওয়ার পরই থালাবাটিগুলো পরিষ্কার করে রাখি, না হলে পড়ে যায়, আমার ভালো লাগে না। খাওয়া শেষ হলে আমি থালাবাটিগুলো পরিষ্কার করে রাখি, কিন্তু রাতে যখন খাওয়া হয় তখন রাতের থালাবাটিগুলো আর ধুয়ে রাখতে পারি না, তাই জন্য সকালবেলা সেটা বাসি কাজের সাথে সেটাও মাজা ধোয়া করা লাগে। আর এখন সকালে খেয়েছে দুপুরে খেয়েছে সেই থালাবাটিগুলো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর সকালে যে রান্না করা হয়, আমি সকালে রান্না করেই কড়াই আমার যে আসবাবপত্রগুলো থাকে রান্নার জায়গায় সেগুলো সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে রাখি। আজকে সেটাও করতে পারিনি, কারণ রান্না করে আমি লেপতে গিয়েছি হাসিলটা, এজন্য আমি এখন পরিষ্কার করে নিচ্ছি সব কিছু। এক একজনের কাজের ধরন এক এক রকম। আমার কাজ কেমন, আমার কাছে কিন্তু আমি মনে করি আমি পরিপাটি করে কাজ করতে সবসময় চেষ্টা করি, তবে কেমন হয় আমি তা বুঝি না। আর কড়াইটা কিন্তু শুধু ভীম দিয়ে পরিষ্কার করলে হয় না, পরিষ্কার ভালোভাবে আমার মনের কাছে ভালো লাগে না। এজন্য আমি প্রথমে ছাই আর হুইলের গুঁড়া ডিটারজেন্ট যেগুলো, ওগুলো দিয়ে আগে পরিষ্কার করে নিই, তারপরে ভীম দিয়ে মাজি।
প্রেসার কুকারটার মানে পিছনে কালি লেগে গেছে, কারণ আমি সবসময় প্রেসার কুকার মানে ডাউল রান্না করতে গেলে গ্যাসে আমি ডাউলটা ফুটিয়ে নিয়ে আসি। কিন্তু ভাবলাম যে চুলা তো ভালোই জ্বলছে, এই জন্য আর গ্যাসে যায়নি, আমি চুলাতে ডাল ফুটিয়ে নিয়েছি। এই জন্য প্রেসার কুকারটাও সুন্দর করে মেজে নিলাম। দেখুন লেপার পরে যখন একটু শুকাইছে, চুলাটা কিন্তু পুরোটাই শুকায় গেছে, কিন্তু ওইদিকে কিন্তু ভিজা ভিজাই আছে। এই জন্য আমি বস্তা পেতে রান্না করতে চলে এসেছি। আর এই মুহূর্তে আমার শ্বশুর কাঁচা বাজার আর কিছুটা মাছ কিনে তারপরে নিয়ে এসেছে। আসলে আমাদের এইখানে শৈলকুপার বাজার হয় শনি আর মঙ্গলবারে। আবার এরপরে আবার একটা হাট বাড়িয়ে দিয়েছে, যেটা বৃহস্পতিবারের হাট। আর আজকে কিন্তু শনিবার, শনি শনিবারে আমার শ্বশুর বাজার করে নিয়ে আসলো। কিন্তু আমি এখন রান্না করব পাঙাশ মাছ, কারণ কালকে আমার হাজবেন্ড হচ্ছে পাঙাশ মাছটা কিনে নিয়ে এসেছে। আর আমি এখন ওটাই রান্না করব। আর ওই যে আমার শাশুড়ি এসে বলতেছে যে বটিটা দাও, আমার মাছ কুটি। আমার ননদ অলরেডি মাছ কোটা শুরু করে দিয়েছে। আমি বললাম আমি মেঘ লেগেছে অনেকটাই, বোঝা যাচ্ছে কি জানি না ভিডিওর ভিতরে, আসলে অনেকটা মেঘ লেগেছে, এই জন্য আমি আরও তাড়াহুড়ো করে রান্না করছি। আমি বললাম যে তুই হচ্ছে মাছ কয়টা কুটে নে, আমি রান্নাটা করে নিই, না হলে মেঘ লাগলে বৃষ্টি যদি হয়, বৃষ্টি হওয়ার পরে কিন্তু অনেক উই পোকা ওড়ে, তখন কিন্তু রান্না করতে বিব্রত লাগে আর ভালো লাগে না। আর কারেন্ট থাকবে কি থাকবে না, এই জন্য আমি আগে রান্নাটা সেরে নিচ্ছি আর ওদেরকে বলতেছি যে মাছটা কুটে ধুয়ে পরিষ্কার করতে। আমি যদি মাছ করতাম তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা হতো, আর ওরা সবাই তো আর ভিডিওর সামনে আসতে চায় না। এই তো যে ওই যে আমার যা চলে গেল, বলতেছিল ভিডিও থেকে আমাদের দেখা যাবে, আমি বললাম না, দেখা যাবে না। আমার কাছে সবাই আসতেও ভয় পায় যে ভিডিওতে হয়তো উঠে যাব, কিন্তু আমি কিন্তু সবার কারোরই নিই না ভিডিওতে, কারণ যে সবাই তো আর পছন্দ করে না ভিডিওর সামনে আসতে। এখন আমি মাছটা রান্না করার জন্য রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা সব কিছুই বেটে রান্না করব আমি আজকে। আর আমি সবসময় বাটা মশলা দিয়েই রান্নাটা করি। আমার শাশুড়ি বটি নেবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে পেঁয়াজটা কুচি করে কেটে নেব। এই তো আমার কুটা কাটা বাটা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আসলে মনির আব্বু কিন্তু পাঙাশ মাছটা সেরকম পছন্দ করে না, তবে কড়া করে ভাজতে হবে, সুন্দর রান্না হতে হবে, তাহলেও পাঙাশ মাছটা খেতে চায়। সরি, মশলাটা আমি এখন বেটে নিচ্ছি। আসলে মাছটা ভাজতে দিয়ে আমি মশলাটা বেটে নিচ্ছি। ওই যে বললাম মেঘ লেগেছে, একটু তাড়াতাড়ি তো করতেই হবে, না হলে তো মেঘ লেগে যদি বৃষ্টি হয় তাহলে আমার রান্না করে সব কিছু গোছগাছ করে ঘরে নিয়ে যেতে অনেক কষ্ট হয়ে যাবে। আদাটা বাটা হয়ে গেছে, এখন আমি রসুনটা বেটে নিচ্ছি সুন্দর করে। বাটা মশলা দিয়ে রান্না করলে আসলে এই স্বাদটা বেড়ে যায়, তবে আমি শুকনো মরিচটা কিন্তু বাটতে পারিনি, কারণ শুকনো মরিচ এখন বাটতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য আমি শুকনো মরিচটা বেটে নিলাম না। শুধু রসুন আর আদা আর হচ্ছে গরম মশলা আর জিরা দিয়ে সুন্দর করে বেটে নিলাম। এদিকে দেখুন মাছটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। একে একে আমি মাছটাও ভেজে নেব। আর এখন না অনেকটাই মেঘ লেগে এসেছে, একদম আকাশটা একদম কালচিটে হয়ে আছে, হয়তো বৃষ্টি নামবে।
আমার কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, পুরোটা মাছই আমি আস্তে আস্তে ভেজে নিলাম। পাঙাশ মাছ ভাজতে কিন্তু তেল লাগে না বন্ধুরা, যে তেল বেরোয় সেই তেল দিয়েই ভাজা হয়ে যায় এবং রান্নাটাও কিন্তু প্রায় হয়ে যায়। এই তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে ওর ভিতরে আদা বাটা, রসুন বাটা, মশলা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর ভিতরে দিয়ে দেব হচ্ছে পানি দিয়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে আমি ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি গুঁড়া মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।